ওয়াকাত্তাত মা ফি বুতুনিহিম, পান করার আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে। পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে, পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে। ফায়াকুলুনা, এক পর্যায়ে একে অপরকে বলবে, উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে, বলো কি বলবা? বলবে আর সহ্য করতে পারি না। রক্ষীরা বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই? তারা বলবে, বালা এসেছে, তো গ্রহণ কেন করো নাই? এবার তারা বলবে, প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই, উদউ মালিকা, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে, মালিক তাদের ডাকে সাড়া দিবে। ইমাম আমাশ বলেন, নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফা আম, মালিক তাদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। ডাক দিবে মালিক 1000 বছর পর। জাহান্নামের দারোগা মালিক বলবে, বলো কি বলবা? 1000 বছর পর বলবে, কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তারা বলবে, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে। মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। এবার তারা বলবে, জাহান্নামীর প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই। উদউ রাব্বাকুম ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, রবকে ডাক দাও, রব আমাদের আযাব হালকা করে দিবে। কেননা রবের চাইতে দয়ালু আর কেউ না। এবার তারা ডাক দিবে আল্লাহকে। আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের হতভাগ্যা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে। দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি, যখন সামনে আসে আমার এই আয়াত, কি অবস্থাটা হবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর, আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে। দুনিয়াতে আপনার কথা শুনি নাই। ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ একবার বের করে দেখেন, আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম, আমরা আর খারাপ কাজ করব না। এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন, আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। রব বলবে কথা বলবি না, চুপচাপ থাক। দয়াময় রব বলবে কথা বলবি না, চুপচাপ থাক। আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই? আপনারা জানেন যে ফেরেশতারা এটা বলছে, এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না। বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি। আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ করলাম, আমিলাতুন নাসিবা, কিছু মানুষ দুনিয়ায় শুধু কষ্ট করবে, এই কষ্টের কোনো ফলাফল পাবে না। কিয়ামতের ময়দানে আযাবের কারণে তারা ক্লান্ত। আহারে, অন্য ধর্মের একজন আলেম কত কষ্ট করতেছে, এই মানুষটা জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এরপরেও ইসলাম গ্রহণ করে নাই।
তার এই যে কষ্ট, এই কষ্টের কোনো মূল্য হবে না। এই জন্য লোকটাকে দেখা আমি ওমর কান্না করা শুরু করলাম। কানতেছে, কি অবস্থা হবে, লোকটা জানতেছে, এরপরেও মানতেছে না। তো হযরত ওমর আমিলাতুন নাসিবা এই আয়াত স্মরণ করা কানতেছে। আমরাও দুনিয়াতে দেখেন অনেক মানুষ কত কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি। তো এই কষ্ট কইরা গুনাহের কাজ করি, কিয়ামতে ক্লান্ত হতে হবে, ক্লিষ্ট হতে হবে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সেই পরিস্থিতির মধ্যে যেন পড়া না লাগে, দুনিয়াতে থাইকেই যেন নিরাপত্তা নামা নিয়ে কবরে যেতে পারি, এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন। নবীজির সাহাবী নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে প্রথম রাকাতে সূরা আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরাটা তেলাওয়াত করতেন, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরাটা তেলাওয়াত করতেন। তাহলে বলেন তো জুমার নামাজে প্রথম রাকাতে কোন সূরা? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। আবু দাউদ শরীফের বর্ণনা ও এই হাদিসের আরেকটি অংশ বাকি আছে। ওয়ারুব্বামা ইজতামাআল ঈদ ওয়াল জুমুআ ফায়াকরাউ বিহিমা ফীহিমা জামিআ। কখনো যদি এমন হতো যে ঈদের দিনটা হইছে শুক্রবারে, তো শুক্রবারে যদি ঈদের দিন হয়, বলেন তো শুক্রবার দিন জামাতে আমরা যদি ঈদের দিন হয় তো ঈদের নামাজ জামাতে কয় রাকাত পড়ি? এরপরে জুমার নামাজও কয় রাকাত? জুমার নামাজে প্রথম রাকাতে রাসূল কোন সূরা পড়তেন? সূরা আ'লা। দ্বিতীয় রাকাতে গাশিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজেও প্রথম রাকাতে সূরা আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন। তাহলে জুমার নামাজে প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। ঈদের নামাজেও প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। মজার ব্যাপার, কখনো যদি শুক্রবার দিন ঈদের নামাজ হয়, নবীজি ঈদের নামাজ পড়াইতেন প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে গাশিয়া দিয়া, আবার শুক্রবার দিন জুমার নামাজেও প্রথম রাকাতে আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়তেন। তাহলে ঈদের নামাজ যেই দুই সূরা দিয়ে পড়াইতেন, ওই দিনই যদি জুমার নামাজ হইতো, নবীজি জুমার নামাজেও এই দুই সূরা তেলাওয়াত করতেন। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের প্রথম রাকাতে সূরাতুল জুমুআ তেলাওয়াত করতেন, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, মানে যেটা বললাম এটা তেলাওয়াত করতেন মাঝে মাঝে। দলিল আবু দাউদ শরীফের বর্ণনা 1123 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী দাহহাক ইবনে কাইস তিনি বলেন, সালান নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আন মাযা কানা ইয়াকরাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা তেলাওয়াত করতেন? আলা ইসরি সূরাতিল জুমআতি ফি সালাতিল জুমআ। দাহহাক ইবনে কাইস নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে নবীজি জুমার নামাজে সূরা জুমআ প্রথম রাকাতে তেলাওয়াত করার পর দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তেন? তো নুমান ইবনে বশির জবাব দিতেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবীজি যদি কখনো প্রথম রাকাতে সূরা জুমআ পড়তেন তো দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। টোটাল আমরা বুঝতে পারলাম সূরা গাশিয়া নবীজি পড়তেন। কখনো প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে গাশিয়া, আবার কখনো প্রথম রাকাতে সূরা জুমআ, দ্বিতীয় রাকাতে গাশিয়া। বোঝা যায় নবীজি বেশিরভাগ সময়ে দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন, যদিও প্রথম রাকাতে অন্যান্য সূরাও নবীজি কখনো কখনো পড়তেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী আপনার কাছে কি এসেছে হাদিসুল গাশিয়া? ওই দিনের সংবাদ, দেখেন ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে,
সব কিছুকে ঢেকে ফেলবে। যেই দিনের ভয়াবহতা সব কিছুকে ঢেকে ফেলবে, ওই দিনের সংবাদ কি আপনার কাছে আসছে? তো এই যে নবীজির আল্লাহ বলছে আপনার কাছে আসছে, প্রশ্ন, এই প্রশ্নটাকে আরবিতে বলা হয় ইস্তেফামে তাকরিরি। এর মানে হলো নবী আপনার কাছে কি আসছে? আসছে মানে হ্যাঁ আসছে, আপনার কাছে তো সংবাদ আসছে কিয়ামত হবে, এইভাবে এইভাবে হবে, এই সংবাদ তো আমি আল্লাহ আপনাকে জানায়া দিছি যে আসবে কিয়ামত। مر رسول الله صلى الله عليه وسلم على امرأة تقرأ هل أتاك حديث الغاشية। নবীজি একদিন এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই মহিলা তেলাওয়াত করতেছিলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে দিবে? ওই দিনের সংবাদ কি এসেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার তেলাওয়াত শুইনা ফাকামা ইয়াস্তামিউ, দাঁড়িয়ে কান পেতে মনোযোগ সহকারে মহিলার তেলাওয়াত শুনতে লাগলেন। সুম্মা ইয়াকুলু, এরপর নবী বলতে লাগলেন নাম যা আনি, হ্যাঁ হ্যাঁ আমার কাছে ওই দিনের সংবাদ এসেছে। সুবহানাল্লাহ, মানে মহিলা পড়তেছে হাল আতাকা, আপনার কাছে কি এসেছে? তো নবীজি মহিলার তেলাওয়াত শুইনা কয় হ্যাঁ আমার কাছে এসেছে। এখন আসেন গাশিয়া মানে কি? গাশিয়া হলো ইসমুম মিন আসমাই ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের অনেকগুলা নাম, এই নামের একটা নাম গাশিয়া। বুঝে থাকলে বলেন কিয়ামত দিবসের নাম একটা না অনেকগুলা? এই অনেকগুলার মধ্যে গাশিয়াও একটা নাম। গাশিয়া ইয়াগশা অর্থ হলো যা ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে। যেমন সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, অপরাধীদেরকে আপনি দেখবেন তাদেরকে বেরি পরানো হয়েছে। নাউজুবিল্লাহ, অপরাধীদেরকে বেরি পরানো অবস্থায় আপনি দেখবেন। সারাবিলুহুম মিন কাতিরান, অপরাধীদের পোশাকগুলা দেখবেন আল কাতরার পোশাক। কিসের পোশাক? আল কাতরা। ওয়া তাগশা উজুহাহুমুন নার, অপরাধীদের চেহারাগুলা জাহান্নামের আগুন ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে, আগুনের মধ্যে তাদের চেহারাগুলো থাকবে। তো এটা আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে? আমার দিকে একটু তাকায় ভালো করে বুঝেন, মানি চারদিক অবস্থা, ভয়াবহ অবস্থা, হায় হায় কি হবে না হবে, এই যে একটা পেরেশানি, এই যে একটা অবস্থা, এই অবস্থাটাকে গাশিয়া বলা হয়। কি হবে না হবে, কয় অন্ধকার হয়ে যাবে, কয় কিছুই দেখতে পায় না, মানে হলো এমন বিপদ যেই বিপদে তার কিভাবে মুক্তি হবে এই চিন্তায় মনে হবে চারদিক অন্ধকার। বলে না অনেক সময়, কয় এখন তার অবস্থা হলো চার সামনে পিছনে সব অন্ধকার। আসলে অন্ধকার না, দিনের বেলায় অন্ধকার, মানে বিপদে আছে। কিসে আছে? বিপদে। এই জন্য বলা হয়েছে অন্ধকার। সূরা দাহার বা সূরা ইনসানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আল্লাহ বলেন কিয়ামত দিনের যে খারাপিটা, যে ভয়াবহ অবস্থাটা, তোমরা কি মনে করছো একদিকে? আল্লাহ বলে না, পুরা কিয়ামতের ময়দানের চারদিকে বিস্তৃত হয়ে থাকবে, চারদিকে শুধু খারাপি আর খারাপি দেখা যাবে। ভয়ঙ্কর অবস্থা। কেমন ভয়ঙ্কর অবস্থা? সূরা হজের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের প্রকম্পন এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। তো আল্লাহ বলেন কেমন ভয়ঙ্কর? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন দুগ্ধ দানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে, এমন ভয়াবহ অবস্থা হবে। দুধ পান করায় যে মা তার সন্তানকে দুনিয়াতে কখনো ভুলে? যতবার চিৎকার দেয়, চিৎকার দিতে দেরি, ঘুম ভাঙতে দেরি হয় না মার, ততবার দুধ পান করায়, একবারও বিরক্ত হয় না।
আল্লাহ বলেন দুগ্ধ দানকারিনী মা, দুগ্ধ দানকারিনী নারী, তার দুধের শিশু সব ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী নারী তার গর্ভস্থিত সন্তানকে এই ভয়াবহতা দেখা এমনি প্রসব করে ফেলবে। দাত্রী মা ওই সন্তান বের করতে হবে না, সিজারের প্রয়োজন হবে না, ভয়াবহ অবস্থা দেখেই সন্তান প্রসব হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। ওয়াতারান নাসা সুকারা, আপনি দেখবেন মানুষগুলা মাতাল। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে তারা মাতাল না, বাকি দেখলে মনে হবে মাতাল, আসলে মাতাল না। আসল কি জানেন নবী? আল্লাহর আযাবটাই ভয়ঙ্কর। এই ভয়াবহতায় মানুষগুলারে দেখলে মাতাল মনে হবে, কিন্তু তারা মাতাল না। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্ত থেকে হেফাজত করে আরশের ছায়া যেন আল্লাহ আমাদেরকে জায়গা দিয়ে দেয়। তো আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী আপনার কাছে কি এসেছে ওই দিনের সংবাদ যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে? এখন আসেন পরের আয়াত। বুজুহু ইয়াউমাইদিন খাশিআ, বুজুহুন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? হ্যাঁ বলে না, কি বলে? বুজুহুন। এই হুনের উপরে দুই পেশ না, এই দুই পেশ তানবিন, এই তানবিন লিত্তাকসির, আধিক্যতা বোঝানোর জন্য আসছে উজুহুন। এই উজুহুন মানে বহু চেহারা সেদিন অবনমিত থাকবে, ভয়ে নিচের দিকে তাকায়া থাকবে। নাউজুবিল্লাহ, ভয়ে সব। সূরা তাহার 108 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযি ইয়াত্তাবিউনাদ দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। এই আমগো দুইজনের দিকে সবাই তাকায় একটু, হ্যাঁ আপনি রেডি থাকেন। দেখেন কি কয় আল্লাহ সূরা তাহার 108 নম্বর আয়াতে। সেদিন মানুষ একজন আহ্বানকারী ডাক দিবে, এদিকে আসো, তো সবাই যাবে, কেউ এদিক সেদিক হবে না। ডাক দিলে মুয়াজ্জিন বারবার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তাও যান না। সেদিন এদিক সেদিক হবে না, ডাক দিবে সব রেডি। এই কি হলো, কি হইল? ফালা, দেখেন কি কয় আল্লাহ ওয়া খাশাতিল আসওয়াতু লিররহমান, রহমানের সামনে সবার আওয়াজগুলো নিচু হয়ে যাবে, সব চুপচাপ একদম, সব কোনো কথা নাই। ফালা তাসমাউ ইল্লা হামসা, মৃদু আওয়াজ থাকবে। দেখেন দুইজন আমরা, এই কি হয়েছে রে, কোনো সমস্যা? মানে একজন আরেকজনটা চুপ আছে, কি কোনো সমস্যা নাকি? ওস্তাদের কাছে বিপদে পড়ছি, হুজুর বেত নিয়ে দাঁড়ায় আছে, এই হুজুর বেত নিয়ে দাঁড়ায় আছে, মারবে নাকি? এরকম হয় না আমাদের? মানে আওয়াজ করি না, চুপ চুপ একজন, কি হয়েছে রে হুজুর এত চেতাকা? সেদিন কিয়ামতের ময়দানে সব নিচের দিকে তাকায় থাকবে, কারো কোনো আওয়াজ থাকবে না। একজন আরেকজনকে বলবে বলো নাকি, কি হয়েছে, সমস্যা নাকি কোনো? আল্লাহ কয় সেদিন নবী আপনি এই ফিস ফিস আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাবেন না, সব নিচের দিকে তাকায় থাকবে। ফালা তাসমাউ ইল্লা হামসা। তা আল্লাহ এটাই বললেন ওয়াজুহু ইয়াউমাইদিন খাশিআ, সেদিন বহু চেহারা থাকবে অবনমিত, চুপচাপ, কোনো কথা নাই, একদম নিচের দিকে তাকায় থাকবে। খাশিআ, সব নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমিলাতুন নাসিবা, আমিলা বিপর্যস্ত, নাসিবা ক্লান্ত। এই আয়াতের ব্যাখ্যায় ইকরিমা এবং সুদ্দি রহমতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেন আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি নাসিবাতুন ফিন্নার বিল আযাব। দুনিয়াতে যারা গুনাহের মাধ্যমে প্রচুর কষ্ট করছে, মানে গুনাহ যত কাম করছে সব গুনাহের কাজ, এই গুনাহের কাজ যারা দুনিয়াতে করছে তারা আযাবের মধ্যে আযাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, মানে আযাব দেইখা তারা ক্লান্ত। আমিলা, দুনিয়াতে গুনাহের কারণে তারা আমিলা, শুধু গুনাহের কাজ করছে। নাসিবা, আযাবের কারণে তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। আমিলাতুন নাসিবা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উনি একটা উদ্ধৃতি এনে বলেছেন
আমিলাতুন নাসিবা মানে হলো আন-নাসারা, খ্রিস্টান সম্প্রদায়। সেদিন তারা দুনিয়াতে বহুত মেহনত করছে, তারা কয় তাদের এই মেহনত আমিলা মানে কর্মচারী, আমিলা শ্রমিক, কয় তাদের এই শ্রম দুনিয়াতে যে দিয়েছে এটা কোনো কাজে আসবে না। নাসিবা, কিয়ামতের ময়দানে আযাবের ভয়াবহতা দেখে ক্লিষ্ট ক্লান্ত হয়ে যাবে তারা। আল্লাহ হেফাজত করেন। মুসনাদুল ফারুক 2 নম্বর খণ্ড। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মাররা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিদাইরি রাহিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একজন পাদ্রীর যে ইবাদতখানা, পাদ্রীর যে আস্তানা, এই আস্তানার পাশ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন অতিক্রম করলেন। তো পাদ্রী মুসলমান না, তো পাদ্রীর ঘরের পাশ দিয়ে অতিক্রম করলেন। পাদ্রী মুসলমান না কিন্তু আলেম, মানে আপনার অন্য ধর্মের আলেম, মানে পাদ্রী জানে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, পাদ্রী জানে যে ইসলাম ধর্ম সঠিক। ওমর ফারুক ওই পাদ্রীর আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় ফাকালা লাহু ইয়া রাহিব ইয়া রাহিব, ডাক দিলেন ও পাদ্রী, ও পাদ্রী, এই পাদ্রী বলে ডাক দিলেন। ওমর ফারুক অন্য ধর্মের একজন আলেমের আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় ডাক দিলেন ও পাদ্রী, ও আলেম, এইদিকে আসো। ফাশরাফা, পাদ্রী হযরত ওমর ফারুকের দিকে যখন রওনা করলেন, ফাজআলা ইয়ানজুরু ইলাইহি ওয়া জাআলা ইয়াবকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পাদ্রীর আগমন দেখা, পাদ্রীকে দেখে ওমর ফারুক কান্না শুরু করলেন, কাঁদতেছে। فقيل له يا أمير المؤمنين ما يبكيك من هذا, প্রশ্ন করা হলো আমিরুল মুমিনিন, পাদ্রীকে দেখে আপনার কান্নার কারণ কি? ওমর ফারুক জবাব দেয় যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবি আমিলাতুন নাসিবা, আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ করলাম, আমিলাতুন নাসিবা, কিছু মানুষ দুনিয়ায় শুধু কষ্ট করবে, এই কষ্টের কোনো ফলাফল পাবে না, কিয়ামতের ময়দানে আযাবের কারণে তারা ক্লান্ত। আহারে, অন্য ধর্মের একজন আলেম কত কষ্ট করতেছে, এই মানুষটা জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এরপরেও ইসলাম গ্রহণ করে নাই। তার এই যে কষ্ট, এই কষ্টের কোনো মূল্য হবে না। এই জন্য লোকটাকে দেখা আমি ওমর কান্না করা শুরু করলাম। কানতেছে, কি অবস্থা হবে, লোকটা জানতেছে এরপরেও মানতেছে না। তো হযরত ওমর আমিলাতুন নাসিবা এই আয়াত স্মরণ করা কানতেছে। আমরাও দুনিয়াতে দেখেন অনেক মানুষ কত কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি। তো এই কষ্ট কইরা গুনাহের কাজ করি, কিয়ামতে ক্লান্ত হতে হবে, ক্লিষ্ট হতে হবে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সেই পরিস্থিতির মধ্যে যেন পড়া না লাগে, দুনিয়াতে থাইকেই যেন নিরাপত্তা নামা নিয়ে কবরে যেতে পারি, এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন। তো এটাই বললেন আল্লাহ, আমিলাতুন নাসিবাহ। এরপরে দেখেন তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে নারান হামিয়া, উত্তপ্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আগুনের মধ্যে প্রবেশ করবে, উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে, গরমের মধ্যে প্রবেশ করবে। কেমন গরম? ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবে আনেন ইনতাহা হাররুহা ওয়া গিলয়ানুহা, কয় এমন গরম যে গরমের পর আর গরম হতে পারে না, মানে এত গরম যে এর চেয়ে বেশি গরম আর হইতে পারে না, এত গরম জাহান্নামের আগুন। পরের আয়াতে আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে গরম ঝর্ণা থেকে, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে টকবগে। কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে এই টকবগের ব্যাখ্যা দেয়, ক্বালাল মুফাসসিরুন, কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, লাউ উলকিয়াত কাতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত, কয় সেই টকবগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয়, এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে। একটা পাহাড় না, সব পাহাড়, দুনিয়া সব পাহাড়ের মধ্যে যদি আপনার সেই টকবগে গরম পানির এক ফোঁটা দেওয়া হয়, সব গলে শেষ হয়ে যাবে মোমের মতো।
বাঁচেন, সবাই বেঁচে যান। আমি আমার টেনশনে আছি, সবাই সবার টেনশন করেন কেমনে বাঁচা যায় সেখান থেকে। এক ফোঁটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায়, ভাইও বিশ্বাস করেন পারা যাবে না। এই চিন্তায় করেন না যে হুজুর কি সমস্যা, কি কিছুদিন জাহান্নামে থাইকা পরে জান্নাতে, না না, এই চিন্তাও করেন না। তো আল্লাহ বলেন আইনিন আনিয়া তুসকা মিন আইনিন আনিয়া, এমন গরম যেই গরম যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা দেওয়া হয় লাজাবাত, সব মোমের মতো গলে যাবে। পরে দেখেন কি কয়, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', সেখানে তাদেরকে খাদ্য দেওয়া হবে না, দরি' নামক খাদ্য দেওয়া হবে, আর কোনো খাদ্য দেওয়া হবে না, ভালো কোনো খাদ্য, দরি' জাতীয় খাদ্য দেওয়া হবে। বলেন দরি', বলেন কি খাদ্যের নাম? এই দরি কি খাদ্য? এটা তাফসীরের কিতাবে আসছে। দরি নামক খাদ্যটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, শাজারুম মিন নার, জাহান্নামের একটা গাছ, এই গাছটাকে বলা হয় দরি। সাঈদ ইবনে জুবায়েরের বর্ণনা, জাক্কুম আছে একটা কাঁটাযুক্ত গাছ জাহান্নামে, এই জাক্কুম আর দরি একই। তিনি বলেন জাক্কুম হলো গাছ, আর গাছের মধ্যে যেগুলা ধরবে এগুলাই হলো দরি। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাই একটা বর্ণনা আনছেন, যেই বর্ণনাটা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই আদ-দুররুল মানসুরের মধ্যে আনছেন। এই বর্ণনার মধ্যে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন দরি নামক খাদ্যটা কেমন খাদ্য জানো? কয় আমাররু মিনাস সবির, কয় পৃথিবীর যত তিতা আছে এই সবচেয়ে তিতার চাইতেও আরো তিতা হলো দরি নামক খাদ্যটা। ওয়া আমতানু মিনাল জিফা, কয় লাশ পচে যাওয়ার পর যে গন্ধ হয় এর চাইতেও আরো দুর্গন্ধ হবে এই ফলটা। ওয়া আশাদ্দু হাররাম মিনান নার, কয় আগুনের চাইতে আরো ভয়ঙ্কর পাওয়ারফুল গরম হবে। এক তো দুর্গন্ধ, দ্বিতীয়ত তিতা, আবার গরম। এটা আবার গরম, কিন্তু তিনটা আপনার তিতা, আবার গরম, আবার দুর্গন্ধ, কোনোটাই সহ্য হবে না। তো এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইজা উতইমা সাহিবুহু, কয় দরি যখন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে, লা ইয়াদখুলুল বাতনা, কয় এটা পেটেও যাবে না, ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম, মুখেও আসবে না, গলায় আটকায় থাকবে। বাঁচেন, সবাই বেঁচে যাই, চলেন, আল্লাহ হেফাজত করেন। দরি নামক খাদ্যের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই বুখারী শরীফের মধ্যে আনছেন মুজাহিদ রহমতুল্লাহি আলাই থেকে, দরি হলো এমন এক খাদ্য পৃথিবীর মধ্যে আর কি আপনার, তিনি বলেন নাবাতুন ইউকালু লাহু আশ-শিবরিক, কোন ঘাস উঠার পর এটা যখন সজীব থাকে, এক ধরনের সজীব ঘাস, এই ঘাসকে বলা হয় শিবরিক, এটাকে দরি বলা হয়। তো শিবরিক, যেই ঘাসটাকে শিবরিক মানে তাজা ঘাস, যেটাকে শিবরিক বলা হয়, ইউসাম্মিহি আহলুল হিজাজ আদ-দরি ইদা ইয়াবিসা, এই সজীব ঘাসটা যখন শুকিয়ে যায় হিজাজবাসীরা এটাকে বলে দরি। তাহলে ঘাস শুকানোর পর এটাকে হিজাজবাসী বলে দরি, আর শুকানোর আগে এটাকে বলা হয় শিবরিক। শিবরিক মানে হলো তরু তাজা মাত্র সবুজ যেই ঘাস, এই ঘাসটাকে বলা হয় দরি মানে শিবরিক। তাহলে ঘাস সজীব যখন থাকে তখন এটাকে বলা হয় শিবরিক, এক ধরনের সুন্দর ঘাস, আর এটা যখন শুকায়া যায় এটাকে হিজাজবাসী বলে দরি। আর জাহান্নামে যে দরি নামক খাদ্য, এটার ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার সবচেয়ে তিতা, 2 নাম্বার সবচেয়ে গরম, 3 নাম্বার সবচেয়ে দুর্গন্ধযুক্ত। আল্লাহ হেফাজত করুন। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের বর্ণনা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলকা আলা আহলিন নারিয়াল জু', রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে, বিভিন্ন ধরনের আযাবের মধ্যে একটা আযাব হলো ক্ষুধার আযাব। ক্ষুধার আযাব, ক্ষুধা কিসের আযাব? রমজানে 22 বছর বয়স ছেলে ডাক দেয় না আম্মা, কেন? বাচ্চা মানুষ, কি মানুষ, এজন্য রোজা রাখায় না, বোঝা যাবে সেখানে। ইউলকা আলা আহলিন নারি আল জু',
জাহান্নামীদেরকে বিভিন্ন আযাবের সাথে ক্ষুধার আযাব দেওয়া হবে। ফায়াদিলু মা হুম মিনাল আযাব, অন্যান্য আযাবের সাথে ক্ষুধার আযাব তারা ভোগ করবে। ক্ষুধার আযাব ভোগ করতে করতে এক পর্যায়ে ফায়াস্তাগিসুনা, জাহান্নামীরা বলবে খাদ্য দাও, খাদ্য দাও, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ফায়ুগাসুনা বিতআমিন মিন দরি, তাদেরকে ওই দরি নামক খাদ্যটা দেওয়া হবে। দরি নামক ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন খাদ্য দেওয়া হবে। দরি নামক খাদ্য দেওয়ার পর এই খাদ্য যখন তাদেরকে দেওয়া হবে, খাদ্যটা যখন তারা খাবে, খাদ্য খাওয়ার পর তাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে। এই খাদ্য যখন তারা নিবে, নেওয়ার পর তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে। আর তারা দেখবে এটা পেটের মধ্যেও যায় না, মুখের মধ্যেও আসে না। ফায়াস্তাগিসুনা বিতআম, এবার তারা আবার খাদ্য তালাশ করবে। এবার তাদেরকে দেওয়া হবে ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিল কালালি বিল হাদিদ। দরি নামক খাদ্য দেওয়ার পর যখন তারা এই খাদ্যটা খেতে পারবে না, আবার তারা খাদ্য চাইবে, চাওয়ার পর ফায়ুগাসুনা বিতআমিন জি গুসসা, এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্য গলার মধ্যে আটকায়া যায়। কোরআনে গুসসা শব্দ আছে, এমন খাদ্য যেই খাদ্য গলার মধ্যে আটকায়া যায়। গলার মধ্যে খাদ্য আটকানোর পর ফায়াজকুরুনা আন্নাহুম ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাবি, এবার তাদের মনে পড়বে দুনিয়ায় আমাদের গলার মধ্যে কিছু আটকাইলে আমরা কি জানি করতাম, কি করতাম, পানি খাইতাম। দুনিয়াতে কিছু আটকাইলে কি খাইতাম? তো তখন যখন আপনার ওই দরি নামক খাদ্য আর কাঁটাযুক্ত খাদ্য গলায় আটকাবে, তখন তাদের মনে পড়বে আচ্ছা আমরা না দুনিয়াতে কিছু আটকাইলে পানি খাইতাম, তো এটা মনে পড়বে। তখন মনে পড়ার পর ফায়াস্তাগিসুনা বিশরাব, পানি চাইবে। কি চাইবে? পানি চাওয়ার পর ফায়ুগাসুনা ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিল কালালি বিল হাদিদ, তাদেরকে পানি দেওয়া হবে। ওই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে। পানিতে আবার লোহার কাঁটা। এই লোহার কাঁটাযুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে, ফাইদা দানাত মিন উজুহিহিম, এই লোহার কাঁটাযুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে, এত গরম পানি, পানির গরমের সাওয়াত উজুহাহুম, পানি পান করবে না, পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে। ওয়াকাত্তাত মা ফি বুতুনিহিম, পান করার আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে। পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে, পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে। ফায়াকুলুনা, এক পর্যায়ে একে অপরকে বলবে উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে বলো কি বলবা? বলবে আর সহ্য করতে পারি না। রক্ষীরা বলবে আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই? তারা বলবে বালা এসেছে, তো গ্রহণ কেন করো নাই? এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই, উদউ মালিকা, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে, মালিক তাদের ডাকে সাড়া দিবে। ইমাম আমাশ বলেন নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফাআম, কয় মালিক তাদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। ডাক দিবে মালিক 1000 বছর পর। জাহান্নামের দারোগা মালিক বলবে বলো কি বলবা? 1000 বছর পর বলবে কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
তারা বলবে আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে। মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। এবার তারা বলবে জাহান্নামীর প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই। উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, রবকে ডাক দাও, রব আমাদের আযাব হালকা করে দিবে। কেননা রবের চাইতে দয়ালু আর কেউ না। এবার তারা ডাক দিবে আল্লাহকে। আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা। তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্যা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে। দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি, যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে। জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর, আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে। দুনিয়াতে আপনার কথা শুনি নাই। ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ একবার বের করে দেখেন, আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম, আমরা আর খারাপ কাজ করব না। এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন, আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, কোনো কথা বলবি না। রব বলবে কথা বলবি না, চুপচাপ থাক। দয়াময় রব বলবে কথা বলবি না, চুপচাপ থাক। আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই? আপনারা জানেন যে ফেরেশতারা এটা বলছে, এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না। বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি। রব যখন বলবে কোনো কথা নাই, কি অবস্থা হবে। তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া, নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম, হতভাগা হয়ে গেলাম। আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবা না, থাকো। তো বলছিলাম ওই যে দরিহ, এই দরিহ নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঁটাযুক্ত খাদ্য, গুচ্ছ জাতীয় খাদ্য। গলা আটকানোর পর বলবে পানি দাও। তো পানি দিবে, পান করবে কি চেহারার সামনে নীতি, চেহারা ঝলসে যাবে, পেটের সব ঝলসে যাবে। তখন তারা ফেরেশতা ডাক দিবে, জাহান্নামের প্রহরী ডাক দিবে, মালিককে ডাক দিবে, আল্লাহকে ডাক দিবে। সবাই তো একটা একটা বলবে, প্রহরীরা বলবে রসুল আসে নাই, আর মালিক বলবে 1000 বছর পর চুপচাপ আযাব ভোগ করো, তাও তো একটু কথা বলবে। আল্লাহ কি বলবে দেখেন, লাঞ্ছিত অবস্থায় থাকো, কোনো কথা নাই, থাকো। রব যদি বলে কথা নাই তখন তো শেষ। তো বলছিলাম দরিহ লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। কয় দরি নামক খাদ্যটা কেমন জানো? এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো? হয়তো পুষ্টি বাড়ার জন্য, না হয় যেন ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ বলে লা ইউসমিনু, দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। কিছু মনে করবেন না, পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায়, যেটা তার পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। হুজুর কি এটা? মাশাআল্লাহ, ধূমপান। কি পান? ধূমপান। এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান্নামের দড়ির সাথে অনেকটা মিলে যায়। কি জি? জোরে কর না জি। যা সবাইরে শোনায় কর, শুনতে হবে তো। আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকেও তাকায় বলেন কি ঠিক আছে? দড়ি যেটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আমি কিন্তু বলছি না, আপনারাই বলছেন, আমি কিন্তু প্রথমে বলি নাই ধূমপান, আপনারাই বললেন এই খাদ্যটা কি? এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না।
তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে। এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা, আল্লাহ হেফাজত করে না। তাহলে দড়ি নামক খাদ্য পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে। আর আমি মাঝে মাঝে অবাক হই, ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, লেখা আছে, মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায়, মানে আমি দেখতাছি লেখা মৃত্যু ঘটায়, এরপরেও টান দিতেছি, মানে কি? আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকেই নিরাপদ হয়ে যেন আমরা কিয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দেয়। তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা, যেই চেহারাগুলা নিচে থাকবে, যেই চেহারাগুলার ভয়ঙ্কর অবস্থা হবে, জাহান্নামে যাবে, এরকম এরকম হবে। এবার আল্লাহ কি বলে দেখেন, কিছু চেহারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানায়া দেন। লিসাইহা রাদিয়া, আগের চেহারাওয়ালাদেরকেও আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে, কষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা ক্লান্ত। এবার কি বলে দেখেন, লিসাইহা, তারা দুনিয়ার মধ্যে আখিরাতের কর্ম করার চেষ্টা করছে, এই চেষ্টা করার কারণে রাদিয়া, কিয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত, আর পরের দল দুনিয়াতে কর্ম করছে, কষ্ট করছে, বাকি তারা সন্তুষ্ট। তাহলে আগের দল কিয়ামতে ক্লান্ত, অসন্তুষ্ট, আর পরের দল লিসাইহা, দুনিয়াতে কর্ম করেছে, কষ্ট করেছে, বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে, মসজিদে কষ্ট করে গিয়েছে। তাহলে ওরাও কষ্ট করেছে, তারাও কষ্ট করেছে। আল্লাহ বলে রাদিয়া, দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে, কিয়ামতের ময়দানে এই চেহারাগুলা দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট। আর কি, ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে নিরাপদ জান্নাতে, শান্তির জান্নাতে, চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে, আলিশান জান্নাতের মধ্যে থাকবে। আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা, আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয়, মজা কি কম হবে না বেশি? তো আমরা ভালো হয়ে যাই, চলেন সবাই, কি বলেন? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না। লাগিয়া মানে অনর্থক কথা। ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন, 7 মাস জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো গালি গালাজ শুনতে পাবে না। দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি, ইমাম সাহেবরা শোনে, খতিবরাও শোনে, মাদ্রাসার মোতামিম সাহেবরাও শোনে, কত মানুষের কত কথা শোনে। ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন, একটু কষ্ট করেন, জান্নাতে অন্ততই গালি গালাজ শুনতে হবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না, কোনো অনর্থক কথা শোনা যাবে না। কত সুন্দর কথা হবে জান্নাতে, সে আলোচনা আমি পুরোটা করছি না। সর্বশেষ জান্নাতি যেই মানুষটা, এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে, এবার আমার একটা আলোচনা আছে, দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে। তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে, আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে, এটার কাছে আমারে নিয়ে যান, এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না। বুখারী তো আছে, মুসলিম শরীফে লম্বা হাদিস। আল্লাহকে তুমি বারবার কইতেছো আর কিছু চাইবা না, তোমারে এক গাছের নিচে যাই, আবার তুমি আরেকটা চাও, আবার আরেকটার নিচে নেই, আবার আরেকটা চাও, এখন এটার নিচে গেল জুমারে যদি নিয়ে যাই তুমি কিছু চাইবা না? বাবুদ এটাই শেষ, আর কিছু চাবো না। তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায়? জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ। এই গাছটা এত সুন্দর, এত নেয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নেয়ামত আল্লাহ তারে পার করছে, ওটার কাছে আগেরগুলা কিছুই না। তো সেখানে গেছে, ওয়াদা করছে আর কিছু যাবো না। যাওয়ার পর অপেক্ষা করতেছে, হঠাৎ দেখে তার কানে জান্নাতীদের আওয়াজ আসতেছে। কি আসতেছে? সূরা গশিয়া কি বলছে? জান্নাতে কোনো কি থাকবে না, গালিগালাজ থাকবে না। ওই ব্যক্তি জান্নাতীদের আওয়াজ শোনার পর বললে, এত সুন্দর আওয়াজ কিসের? আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান। তাহলে আওয়াজ কত সুন্দর হবে, কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে। তাহলে তার আওয়াজটা কত সুন্দর, নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ। মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতীদের আওয়াজটাও কত চমৎকার হবে।
ওই ব্যক্তিরা আল্লাহ বলবে, আরে যা ঠিক আছে, 10 দুনিয়ার সমপরিমাণ এই যে আওয়াজ, যত সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, এই জাতীয় 10 দুনিয়ার সমপরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিল। এটা আলিশান জান্নাতের বাগান, মানে আলিশান জান্নাত। এই জান্নাত মানে প্রাসাদ, রাজ প্রাসাদের মালিক বানায়া দিলাম। তো আল্লাহ বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, যেই চেহারাগুলা সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা, তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালাজ শুনবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা, যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, তুফাজ্জারু আনহারুল জান্নাহ মিন তাহতি তিলাল আও মিন তাহতি জিবালিল মিসকি, কয় মেশক আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার নিচ দিয়ে প্রবাহিত হবে। কক্সবাজার দেখলে মন চায়নি মাঝে মাঝে, টাকা পয়সা তো কম, মন চায় কিন্তু আপনাদের সবার, কিন্তু যে হুজুর ওই জায়গায় গেলে গুনাহ হয়, কেমনে যাবো, এ যায় না, দরকার নেই। জান্নাতে যখন যাবেন একবার, আপনি এনে বসবেন, আপনার বিবি আর একটায় বৈশা, দুজন আনন্দ উল্লাস করবেন, আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে। আমাদের আনন্দ তো সেখানে হবে, এখানে না, ইনশাআল্লাহ। তা আল্লাহ বলেন, ফিহা আইনুন জারিয়া, প্রবাহমান ঝর্ণা থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে, হযরত যেন সেখানে আরাম করতে পারে। কেমন উঁচু? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে সেখানের খাটগুলা এমন উঁচু থাকবে, ইজা আরাদা ওয়ালিয়ুল্লাহি আইয়াজলিসা আলা তিলকা সুরুরি তাওয়াদাত লাহু, আল্লাহর বন্ধুরা, আল্লাহর অলিগণ যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে, খাট তো উঁচু, কয় খাট তার জন্য নত হয়ে যাবে, জি হযরত আসেন আমার মধ্যে বসেন। তাওয়াদাত লাহু ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআ। তো খাটে বসবেন, বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন, তারা বিভিন্ন মত টান দিছে যে ভাবসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মত টত ছুঁয়েও দেখো নাই, তোমাকেও সেখানে শরাবান তহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই শরাব দিয়ে, ফিহা আকওয়াবুম মাওদুআ, তোমার সামনে ওই শরাবান তহুরা যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাসগুলা তোমার সামনে সাজানো থাকবে। নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকবে। এজন্য বলছি, একবার চলেন, কষ্টে কোনো মতে যাই, তাই গুনাহ করা যাবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ গুনাহ আজকে থেকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি, আপনি কবরে থাকতে পারেন, তো কি দরকার আছে, যেহেতু মরে যাবই, তো কষ্ট কোনো মতে গুনাহ থেকে বাঁচি, বাস গুনাহ থেকে বাইচা মরবো ইনশাআল্লাহ। ওয়া নামারিকু মাসফুফা, তো খাটে বসে রয়েছেন আপনি, আর সামনে আপনার গ্লাস টালাস দেওয়া, এখন আপনি শরাবান তহুরা পান করবেন, তো একটু হেলান দেওয়া তো দরকার। আল্লাহ বলে, নামারিকু মাসফুফা, আরে কোনটা হেলান দিবা? সারি সারি বালিশ বিছানো থাকবে। আচ্ছা, তুমি যে তোমার খাটটায় গিয়ে উঠবা, টাইলসে পাড়া দিয়ে হাঁটবা, আরে না না, তোমার জন্য গালিচা বিছানো থাকবে, ওই গালিচার উপর হেঁটে হেঁটে তুমি তোমার ওই পালঙের মধ্যে বসে তুমি ওই সারি সারি যে বালিশগুলো আছে সেখানে তুমি হেলান দিয়ে বসবা। এইগুলা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে এখন মানুষ মনে করতে পারে, আচ্ছা আল্লাহ কি এগুলো দিবে, মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি। তা আল্লাহ বলে, মিয়া চিন্তা করো না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না ওটের দিকে, ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে, একটু ওটের দিকে দেখে না? ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকায় না, আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে? আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের, আসেনি না? খোঁজেন না একটু, আমরা দেখি আসেনি খাম্বা, নাই তো এইভাবে রয়েছি কেমন? এটা জোরে বলেন, কে রাখছে? কে রাখছে এইভাবে? আল্লাহ বলেন, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আরে খুঁটি ছাড়া আসমান যদি আমি এইভাবে রাখতে পারি, আর তোমাদেরকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না।
ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। খুব মন দিয়ে এই জায়গাটা বুঝেন, ওলামা হযরত আছেন। প্রথমে ওটের কথা বলছে, পরে আকাশের কথা, পরে পাহাড়ের কথা। কেন আগে ওটের কথা কেন? ওটের উপরে বৈশা, যখন আপনি ওটের উপরে বসবেন, বৈশাই একটু তাকান, আসমান দেখা যায়। ওট যখন চালাবেন, ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয়, আশেপাশে তাকায় দেখেন পাহাড়। তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা? তো ওটের উপরে বৈশা, এরপরে কি আকাশের দিকে তাকায় না? আসমান খুঁটি ছাড়া। আচ্ছা ঠিক আছে, চলতে চলতে ওয়াইলাল জিবালি, তারা কি পাহাড়ের দিকে তাকায় না? কাইফা নুসিবাত, কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে। আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে, আমি আল্লাহ বিছিয়ে দিলাম। আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছ। তো এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিব? এরপরে আল্লাহ বলেন ফাযাক্কির। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত, আহারে আমি এত দাওয়াত দেই, কাফেররা কেন গ্রহণ করে না? কথার কথা। যেমন আজকে আপনাদের আমি চাইছি যে এমনভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন। তো এরপরেও যদি কালকে গুনাহ করেন, হইতে পারে কষ্ট লাগবে, আহারে তো ভাবে কইলাম এরপরে গুনাহ করে। তো নবীজি দাওয়াত দেয়, এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না, কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই, গ্রহণ করে না কেন? আল্লাহ বললেন ফাযাক্কির, নবী আপনার কাজ, আপনি শুধু ওয়াজ করতে থাকেন। সুবহানাল্লাহ, আপনার কাজ ফাযাক্কির, আপনি শুধু ওয়াজ করতে থাকেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন, আপনি ওয়াজ করতে থাকেন, আপনি শুধু ওয়াজকারী, শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনার পাঠাই নেই। আপনার কাজ শুধু বলা, গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না, আপনি শুধু ওয়াজ করার কাজ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন, আপনি তাদের উপর বাধ্য না, তারা গ্রহণ করতেই হবে। আপনার কাজ ওয়াজ করা। বলেন আপনার কাজ কি? তো এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ? এত ওয়াজ করেন আসেনি, আমাদের কাজ কি শুধু পোষায় দেওয়া? খতিব সাহেবের কাজ কি শুধু? আর দোয়া করা। হ্যাঁ, দোয়া করা যে আল্লাহ কবুল যেন করে, আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে, আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে, বাস এতটুকু কাজ। বাকি হেদায়েত সে পাবে না না পাবে এটা আল্লাহ জানে। তো আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে, ওয়া কাফার, আর কুফরি করবে, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে বড় আযাব দিবে, বড় শাস্তি দিবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া, আমি আল্লাহ তাদের হিসাব নিব। মনে রাখবেন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হুসিবা উযিবা, হিসাব যদি পুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ আমাদের সকলকে সূরা গাশিয়ার যেই কথাগুলা, মূল কথাগুলা, আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম, সূরা গাশিয়ায় আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে দুই শ্রেণীর কথা জানলাম। এক শ্রেণী জাহান্নামী, আরেক শ্রেণী জান্নাতি। জাহান্নামীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে, জান্নাতীদের চেহারাগুলা বড় হাস্যোজ্জ্বল হয়ে যাবে। জাহান্নামীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে, জান্নাতীরা আলিশান জান্নাতে প্রবেশ করে শরাবান তাহুরা সহ বিভিন্ন নেয়ামতের সম্মুখীন হবে। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান তথা জান্নাতীদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, সঠিক যতগুলা কথা সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে, ভুল ভ্রান্তি যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।